পাহাড়টা দেখা যাচ্ছে একদম। দাদা এইমাত্র আমাকে হেল্প করে দিচ্ছে। আমি এখন যাচ্ছি পরেশনাথ হিলে ট্রেকিং করার খুব ইচ্ছা। তো বাজেভাবে ফেসে গেছি। তার মধ্যে দিয়ে আমার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আমি মানে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। জেনারেল কম্পার্টমেন্টে যেতে হবে, আসলে রিজার্ভেশনের কোনো টাইমই পাইনি। বাজে বৃষ্টি পড়ছে আর ট্রেন আসতে এখনও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আমার ধরার ইচ্ছা ছিল 9:55 নেতাজি এক্সপ্রেস, ওই ট্রেনটা ধরার ইচ্ছা ছিল, ওই জন্য এত তাড়াতাড়ি এসেছি। কিন্তু সবাই যেটা বলছে যে 9:55 ট্রেনটাতে নাকি খুব ভিড় হবে, ওয়ার্কাররা ওই টাইমে মানে যায় সাধারণত ঝাড়খণ্ডে। তো বুঝতে পারছি না যে কতটা ভিড় হবে আসলে। তো আমি এখন চাইছি যে অন্য কোনো ট্রেনের অপেক্ষা করি। আর এখানে 11:30 একখানা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরবো ভাবছি। তো আর এখানেও ট্রেন আছে 11:40-এ, 22307 বাকনার এক্সপ্রেস মনে হয়। তো ওই ট্রেনটা আছে হচ্ছে 11:30-এ, ওটাতেও পরেশনাথ যাওয়া যাবে। এবার আমি ভাবছি যে ফার্স্টের ফার্স্টের ট্রেনটাতে যদি ওরকম ভিড় হয়ে যায়, আমি ওই পরের ট্রেনটাতে ধরবো। তার মধ্যে দিয়ে জেনারেলে যাবো, ওই জন্য টিকিট কাউন্টারে আশেপাশে খুব হচ্ছে। একটা ট্রেন আছে মুম্বাই CSMT মেল, যেটা নাম্বার হচ্ছে 12321, এই নাম্বারটা আমার বেশ পছন্দ। তো এই ট্রেনটা 11:40-এ, তো আমি ভাবছি ওটাও ধরা যেতে পারে। আমি একটু কনফিউজ হয়ে গেছি, যাবো তো জেনারেলে, আমার তো এখন মানে জাস্ট টিকিট কাটো আর ট্রেনে উঠে। আর দূরপাল্লার যেগুলো ট্রেন আছে এগুলোর একখানাই প্রবলেম, যে একবার টিকিট কেটে নিলে তো ওই ট্রেনেই যেতে হবে। ওর জন্য আর কি একটু কনফিউজ হয়ে যাচ্ছি যে যেই ট্রেনটা ধরবো সেই ট্রেনটা কেমন হবে। এখন ভিড় কেমন হয় ওটাই দেখার বিষয়টা। তো আমি বুঝতে পেরেছি যে আমার আছে আজকের রাত্রিটা, কারণ আজকের রাত্রিটা পুরোপুরি জেগে যেতে হবে। ভোর 4টের সময় যদি 11:40-এর ট্রেনটা ধরি, তাহলে ভোর 4টের সময় আমার নামিয়ে দেবে। ভোর 4টে বা 4:30 নাগাদ আমাকে স্টেশনে নামিয়ে দেবে, পরেশনাথ স্টেশন। ওইখান থেকে আমাকে বাস ধরে পরেশনাথ ট্রেকিংয়ের জন্য যেতে হবে। আর প্রায় সারা রাত্রি জেগে থাকতে হবে, ওটাই আমার মাথায় হাত পড়ে আছে। সারা রাত্রি প্লাস সারাদিন। তারপরে যদি সন্ধ্যাবেলার দিকে কোনো হোটেল খুঁজি তাহলে ওটা আলাদা। সন্ধ্যাবেলার দিকে একখানা হোটেল খুঁজলাম বা ওইখানে থাকলাম। এখন আপাতত এইটুকু প্রবলেমে আছে, এইটুকু প্রবলেম বলেই মনে হচ্ছে, বা অনেক বড় প্রবলেম হয়। এখনকার মতো এটুকুই আপডেট দিচ্ছি, দেখা যাক পরের পরিস্থিতি কী দেয়। দেখলাম যেটা যে 9 নম্বর বা 15 নম্বরে দিতে পারি, দেখা যাক কী হয়। তো ওই স্টেশনের ঠিক সামনাসামনিই বসে আছি, দেখা যাক। স্টেশনের সামনাসামনি বসে আছি, বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আমার আস্তে আস্তে কাজ বাড়ছে বলতে কি, আমার মানে পরিস্থিতি আরও খারাপের দিকে আছে। কতক্ষণ এরকম হচ্ছে কি জানে, বেরোনোর পর থেকে কিছু না কিছু হয়ে যাচ্ছে। হয় ট্রেন মিস করে যাচ্ছে, যেটা টার্গেট করছে সেটা হচ্ছে না। প্ল্যানিং অনুযায়ী চলি, কিন্তু এখানে একটু আলাদা হয়ে যাচ্ছে জিনিসটা, দেখা যাক। আমি ছোটোবেলা থেকে অনেকবার হাওড়াতে এসেছি, প্রতিবারই আমাকে মেনে নিতে হয় যে হাওড়া শহরটা বড়ই ব্যস্ত শহর, মানে মানুষে কখনো থেমে থাকছে না। শিয়ালদা আর হাওড়া দুটো যে স্টেশন, মানে আমি দেখিনি কখনো যে একখানা মানুষ দাঁড়িয়ে আছে। মানে সবাই নিজের তালে আছে, সবাই কাজ করছে, হেঁটে চলে বেড়াচ্ছে, কোনো না কোনো ট্রেন ধরবেই, আর প্রতি মুহূর্তে কোনো না কোনো ট্রেন ছাড়ছে। জিনিসটা বড়ই ভালো লাগে। এরকমভাবে মোটামুটি 1 ঘন্টা কাটিয়ে দিচ্ছি বসে। এখন যদি বৃষ্টি না হতো তাহলে একটু বাইরে গিয়ে কিছু খেয়ে দিয়ে আসতে পারতাম, বা মার্কেটগুলো ঘুরে নিতে পারতাম। এটা আমার খুব বেশ, এক জায়গায় বসে থাকতে পারি না, যেটার জন্য আমি এখন বাড়িতে কি সুন্দর ভালো ছিলাম। জানি মাথার মধ্যে কি বিগাড় উঠলো, সকালবেলা মাথায় আসলো যে পরেশনাথ ঘুরে আসি। কখনো যাইনি, গিয়ে ঘুরে আসা যাক। আর এই মাথায় আসলে আর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম রাত্রিবেলা, সন্ধ্যাবেলা। ওইটুকুর মধ্যে যা প্ল্যানিং করলাম। আমি যাচ্ছি জেনারেলে, ওইখান থেকে প্রবলেমটা চালু হয়ে যায়।
জেনারেলের কথা ভাবলে, কারণ লাস্ট টাইম যখন জেনারেলে উড়িষ্যা যাচ্ছিলাম তো তখন প্রায় সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম। সারা রাত্রি বলতে পরীক্ষা ছিল উড়িষ্যাতে একখানা যাজপুর বলে একখানা স্টেশনে পরীক্ষা পড়েছিল, আর সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম। ভিড় বহুত পরিমাণে হয় কিছু কিছু লাইনে। এবার দেখা যাক ঝাড়খণ্ডের ট্রেন কেমন ভিড় হয়, ওটা নিয়ে একটু প্রবলেমে আছে। কি হবে, কিছু তো হবে, দেখা যাক। আমি যেরকম ভাবছিলাম একদম সেরকম ভিড়ই হয়ে আছে। আমার কি হবে কি জানি। আমাকে নিয়ে যাওয়ার মতো একটা ট্রেন চলে এসেছে, এখন দেখা যাক সিট পাই নাকি। আমি এখন ট্রেনে আছি আর ট্রেন ছেড়ে দিয়েছি, জায়গা মোটামুটি পেয়েছি, বসে আছি। জেনারেল কম্পার্টমেন্ট একটু ফাঁকা আছে, সেটা আমার একটা পজিটিভ সাইড। আর আজকের রাত্রিটা এরকমভাবে কাটাবো। मैं अभी उतर चुका हूँ পরেশনাথ। আমি এখন চলে এসেছি পরেশনাথে। এখানে সব জেনারেল কম্পার্টমেন্টের দাদাগুলোর সঙ্গে কথা বলছিলাম, সব হিন্দি বলে, তো আমার পুরোপুরি হিন্দি আর কি চলে এসেছিলো। তো যাই হোক, পরেশনাথে নেমে গেছি। এখন বাসছে ভোর 4:30 বাসছে, আর আমি এখন পরেশনাথ স্টেশনে আছি। তো আমি এখন আছি টোটো স্ট্যান্ড, গাড়ি এখানে সব পাওয়া যাচ্ছে। আর ভাড়া বলছে 350 টাকা পড়বে, পরেশনাথ নিয়ে যাবে। আর এখানে আপাতত এখন জোগাড় মারার চেষ্টা করছি, নয়তো বাস স্ট্যান্ডে যেতে হবে। বাস স্ট্যান্ডে গিয়ে দেখবো কেমন বাজেট পড়ে। আমি স্টেশন রোড হয়ে বাইরের দিকে হাঁটতে থাকি। তো কিছুটা যাওয়ার পরে একখানা মেন রাস্তা ওঠে। মেন রাস্তায় একটা টোটোওয়ালার সঙ্গে কথা হয়। ওই টোটোওয়ালাটা বলে যে ডামরি মোড় থেকে বাস পাওয়া যাবে। তো আমাকে ডামরি মোড় অবধি 10 টাকা দিয়ে নিয়ে যায়। ওইখান থেকে আবার ডামরি মোড় থেকে আবার মধুবন বলে একখানা জায়গা আছে, ওই জায়গা অবধি ম্যাক্সি বা বাসে করে যেতে লাগে। আমি এখন একখানা মোড়ে আছি। গৃহা মোড় এসা নাম এরকম নাম কিছু লেখা আছে। তো এখান থেকে আমি স্টেশনের ওইখান থেকে কিছুটা হেঁটে আসলাম ওই রাস্তাতে, আর ওই রাস্তার থেকে 10 টাকা টোটো ভাড়া করে গৃহা মোড়ে আসলাম। তো এই মোড়ের থেকে পরেশনাথ ডাইরেক্ট যাওয়া যাবে, যেটা দেখলাম। এখানে ম্যাজিক ভ্যান ভাড়া করলাম, 40 টাকা করে পড়বে। মধুবন বলে একখানা মোড় আছে, ওই মোড়ে আমাকে ছেড়ে দেবে। তো আমার ওইখানে লাগছে 50 টাকা টোটাল এখন অবধি গাড়ির কস্ট নিলে। ওইখানে ভাড়া পড়ছিল, যদি ভাড়া যেতে হতো 350 টাকা চাইছিল। তো আমি এরকম ভেঙে ভেঙে যাওয়াটা বেটার মনে করলাম। আমার যেখানে 50 টাকা, আর মধুবনী মোড় থেকে পরেশনাথ যাওয়ার জন্য 10 টাকা আরও চাইবে। তো আমি ওই হিসেব করে চেপে চুপে 60 টাকার মধ্যে পরেশনাথ, মোটামুটি 55 কিলোমিটার মতো। তো আমি ওইখানে যাচ্ছি, দেখা যাক। এখন সামনে আপডেট দিতে থাকবো। ভোরবেলা আমার হালকা হালকা ঘুম পেয়ে আছে, কিন্তু যাওয়ার জন্য আমি পুরো রেডি। ওখানে হোটেল পাবো কিনা পাবো না জানি না। আমি ডাইরেক্ট ওইখানে যদি কিছু খাবার দাবার পেয়ে যাই পরেশনাথে ওঠার জন্য, খাবার দাবার খেয়ে ডাইরেক্ট হিলের দিকে
চড়া চালু করবো, না কোনো হোটেলের দিকে না গিয়ে। এটা আপাতত আমার এখন এম হয়ে আছে, কারণ হোটেলে গিয়ে বডি যদি এলায় তো আমি শেষ, যেটা আমি দেখে বুঝতে পারছি। সারা রাত্রি আপাতত জায়গা আছি, এখন এখানে টান টান হয়ে আছে, অসুবিধা নেই। আমি এখন আছি মজা আছে। যাই হোক, ঝাড়খণ্ডের এখানে ওপরে বসাটা তো এখন উপরে শেয়ার করতে করতে যাবো, যেটা মজাদার। ঝাঁকুনিটা খুব বাজে আসছে। ऊपर के कस्टमर आने वाले हैं। আমার এখানে একখানা সানগ্লাসের দরকার ছিল, হাওয়া খেয়ে খেয়ে চোখ টোক পুরো। আচ্ছা, কোনো কারণে ওনারা আসতে চাইছে না, স্টপিসে হয়তো দাম বেশি বলছে। আচ্ছা, আসছে। মধুবন মোড় মে খড়া হব, সরি, আমি এখন মধুবন মোড়ে আছি। যে মধুবন মোড়, এই জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে দিল।
এবার এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে পরেশনাথের উদ্দেশ্যে। তো মানে অনেক বড় একখানা জায়গা, অনেক সুবিধা। মজা আছে। তাহলে মধুবন মোড় থেকে পরেশনাথের পথে কত কিলোমিটার এটা একবার দেখতে হবে, কারণ এখানে আপাতত কোনো গাড়ি টাড়ি তো দেখতে পাচ্ছি না, যেটা ধরে আমাকে যেতে হবে। এখান থেকে কমসে কম 2 থেকে 3 কিলোমিটার ভেতরে আছে পরেশনাথের হিল। আর আমার একটু জামা প্যান্ট পাল্টালে ভালো হতো, কারণ আমার একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। এখন আমি একটা বাথরুম যদি খুঁজে পাই মজা এসে যাবে, আমি বুঝি এটা। আমি এখানে যেটা দেখলাম, জেঠুর সঙ্গে কথা বলে, এখানকার লোকেরা অনেক মানে ফ্রেশ মাইন্ডের, এরকম না যে ঠকিয়ে খেয়ে নেবে। আর জেঠুটার ভাষা তো অল্প কম বেশি বুঝতেই পারছিলাম না, তবে এটুকু তো বুঝতে পারলাম যে আমাকে গালাগালি দিচ্ছে না অন্তত। আমি একটু ছটফট করছিলাম এখানে, কারণ আমার এরকমই, আমি কি করব। তবে যা দেখলাম আমাকে গালাগালি তো দিচ্ছিল না, কথা যতটাই কম বুঝতে হয়। তবে উনি এটুকু বললো যে এইদিকে পরেশনাথের ওই পাহাড়টা দেখা যাচ্ছে একদম আবছা, তো ওইটা দেখে আমি আন্দাজে লাগালাম যে হ্যাঁ এটা পরেশনাথের পাহাড়ই হওয়ার চান্স আছে পুরোপুরি। এখন আমি একখানা জিনিসই বুঝতে পারছি, সফর শুরু, হাঁটতে থাকো। সোলো ট্রাভেলিংয়ে আমি যেটা দেখলাম যে মানে প্রতিটা জিনিস তুমি ফিল করতে পারবা, তোমার পুরোপুরি ফ্রিডম আছে। এখন যদি বাবা মা থাকতো, না উপরে থাকতে হবে না, যদি পড়ে যাস, আরে গ্র্যাভিটি বলে একটা জিনিস আছে আমি জানি। একটা জায়গায় দাঁড়িয়ে আছি, পাখির আওয়াজ পর্যন্ত শুনে যাচ্ছে, এতটা নিস্তব্ধ। একটা দাদা এইমাত্র আমাকে হেল্প করে দিচ্ছে, থ্যাংক ইউ দা। হ্যাঁ, এখানকার মানুষজন একদম নিজের মতো সবাই, যেটা আমি মানে সবাই হেল্প করে, মানে এরকম না যে ছেড়ে চলে যাচ্ছি। আমি শুধু এইটুকু জিজ্ঞাসা করলাম যে পরেশনাথের পাহাড় নিয়ে দিকে, উনি বলে চললেন, আমি লিফট দিয়ে দিচ্ছি, আমি কি করব। আর বাইকের ভেতরে डिफेंस है सॉरी सॉरी डिफेंस में अभी भी अच्छा अच्छा, ऊपर कैंप है, मतलब आर्मी वाला। अच्छा अच्छा अच्छा, बाप रे 90 डिग्री का चला है बहुत। उतरने के समय पर थोड़ा मज़ा आता है, लेकिन उठने के समय पर मज़ा नहीं हुआ।
माथा पूरा ऊपर उठा दिया। हाथी राथी भी मिलता है क्या? तो वहाँ पर फोटो लगा रखा था। अच्छा अच्छा। তাহলে এই দাদা আমাকে জায়গা মতো ছেড়ে দিল ওনার ক্যাম্পের পাশে। উনি ক্যাম্পে ঢুকে গেল। এখন আমি এই রাস্তা নিজের মতো করে হেঁটে পার করতে হবে। আমাকে এখন যেতে হবে